মিরপুর 10 নম্বর থেকে বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে প্রতিবেদন জানাচ্ছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ট্রাফিক কার্যক্রম চলমান এবং খেয়াল করুন, দেখতে পাবেন যে এত বৃষ্টি তারপরেও এবারে মিরপুর 10 নম্বরের কোনো উৎস খুঁজে পাওয়া যায়। গাড়ি শৃঙ্খলায় চালানোর জন্য ট্রাফিক পর্যবেক্ষণ চলছে, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি, ট্রাফিক সেই পুলিশ দেখুন কিভাবে দাঁড়িয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রচণ্ড ভয়াবহ বৃষ্টি। এই মিরপুর 10 নম্বরে হয়ে থাকে, এবারে তা কিন্তু লক্ষণ করা যায়নি। আসলে ডিএনসিসির এবার তাদের প্রশংসা করার মতোই তাদের কাজ, আপনারা দেখুন। আবার এই যে আমাদের ফুট ওভার ব্রিজ, এখানের উপরে কোনো ছাউনি নেই, এটি আসলে দৃষ্টি আকর্ষণ করছে ডিএনসিসি। এবং দেখুন 10 নম্বর মেট্রো রেলের এইখানে যে ওই ফায়ার সার্ভিসের ওই জায়গাটি পরিপূর্ণ। এর বিশেষ কারণ হচ্ছে গিয়ে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি এবং এই ময়লা ফেলাতেই ড্রেন জ্যাম হয়ে সুয়েজ লাইনের পানি সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। আপনারা আরও দেখুন প্রচণ্ড পানি। এর বিশেষ কারণ হচ্ছে কি আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, এটি হচ্ছে কি আমাদের বিশেষ কারণ। এবং আপনারা আরও দেখতে পাবেন দেখুন এবারের বৃষ্টিতে তেমন কোনো 10 নম্বরে লক্ষ্য করা যায়নি। এটি হচ্ছে আমাদের ডিএনসিসির সাফল্য এবং ধন্যবাদ ডিএনসিসি যারা এই বিষয়ে পানি নিষ্কাশন ব্যবস্থায় আধুনিকায়ন করেছেন। এবং এই 10 নম্বরে মিরপুর মেট্রো স্টেশনের নিচে যে পানি, এটির একমাত্র কারণ হচ্ছে গিয়ে দেখুন কি পরিমাণ পানি। এই ড্রেনের সুব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা এখানে সেখানে যেভাবে ময়লা ফেলি, এই ময়লা ফেলার কারণেই পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত কারণেই আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের বাইরে। আসুন আমরা যেন যেখানে সেখানে ময়লা না ফেলি। এই বৃষ্টির মৌসুমে যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের 10 নম্বর এভাবে পানিতে কিন্তু তলিয়ে যাবে আবার সেই পুনরায়। কারণ এবারে পানি নিষ্কাশন সুয়েজ লাইনের ব্যবস্থা খুব আধুনিকায়ন করা হয়েছে। দেখুন এই যে ময়লা দেখতে পাচ্ছেন, এই যে এই ময়লাগুলো হচ্ছে গিয়ে আমাদের হাতে ফেলা এবং যেখানে সেখানে ময়লা ফেলার জন্যই কিন্তু এই পাশে এই মেট্রো রেলের